ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 18। আজকের ক্লাসে আমরা 12টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর আগের হয়ে যাওয়া ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। গণপরিষদ কত সালে গঠিত হয়? উত্তর হবে 1946 সালে। পরের প্রশ্ন, ভারতের কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়? উত্তর হবে গোদাবরী নদীকে। চলে যাব পরের প্রশ্নে, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর হবে ফিনল্যান্ডকে। যেহেতু আমাকে খুব স্পিডে আগাতে হচ্ছে সে কারণে তোমরা ক্লাসটাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও, পরে তোমরা খাতায় নোট করে নিও। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর হবে 1556 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। এটাকেও তোমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। দিল্লির জামা মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করে? উত্তর হবে শাহজাহান। আরও একবার বলছি, জামা মসজিদ নির্মাণ করে কিন্তু শাহজাহান। পরের প্রশ্ন, টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? উত্তর হবে মহীশূরের। টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন। চলে যাব পরের প্রশ্নে, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 25শে জানুয়ারি। পরের প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ডে। মহারাষ্ট্রের নাসিক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে গোদাবরী নদীর তীরে। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ক্লাস সবার প্রথমে করবার জন্য।